মুরগির শ্বাসযন্ত্রের রোগগুলোকে আলাদা করা কঠিন এবং শ্বাসযন্ত্রের লক্ষণ এবং ক্ষতের উপর ভিত্তি করে নির্ণয় করা যায় না। অন্যান্য রোগ যেমন মাইকোপ্লাজমা গ্লাসেপ্টিকাম দ্বারা মাইকোপ্লাজমাসিস, যা দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের একটি রোগ। নিউক্যাসল ডিজিজ ভাইরাসের মেসোজেনিক স্ট্রেন দ্বারা নিউক্যাসল ডিজিজ এভিএমভি 1, এভিয়ান মেটাপনিউমো ভাইরাস সংক্রামক, ল্যারিঙ্গো ট্রাকাইটিস এভিয়ান সংক্রামক পরাইজা এপিব্যাকটেরিয়াম প্যারাগেলিনিয়ামের কিছু স্টেজে আবারও হতে পারে। অনুরূপ কিডনি ক্ষত বিভিন্ন রোগের কারণে হতে পারে। অন্যান্য ভাইরাস সহ যেমন সংক্রামক বার্সাল ডিজিজ ভাইরাস গাম্বুরো রোগের কারণ এবং টক্সিন, উদাহরণস্বরূপ অ্যাসপেরিগিলাস ও ক্রাসিসের ক্রাটক্সিন এবং ডিহাইড্রেশন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ, আর যারা নতুন তাদেরকে জানাই স্বাগতম। আজকে এভিয়ান সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাস বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আইভি বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস কাকে বলে? এভিয়ান সংক্রামক ব্রঙ্কাইটিস মুরগির একটি তীব্র ও অত্যন্ত সংক্রামক শ্বাসযন্ত্রের রোগ। এই রোগটি এভিয়ান ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস দ্বারা গঠিত। এভিয়ান ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস গামা করোনা ভাইরাস থেকে উৎপত্তি। আইভি বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস এর কিডনি ক্ষতগুলো মূলত একটি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের মতো। আইভি নেফ্রোপ্যাথোজেনিক হতে পারে, যা তীব্র নেফ্রাইটিস, ইউরোলিথিয়াসিস এবং মৃত্যুর কারণ হতে পারে। বিশেষ করে তরুণ মুরগির মধ্যে নেফ্রোপ্যাথোজেনিক ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস স্ট্রেনগুলি ব্রয়লার টাইপ মুরগির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। কি করে বুঝবেন আপনার মুরগিতে আইভি বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস হয়েছে? ১ নাম্বার, বিষণ্ণতা দেখা যাবে বা উস্কো খুস্কো মনে হবে। ২ নাম্বার, ভেজা ফোঁটা থাকবে। ৩ নাম্বার, অতিরিক্ত হারে পানি খাবে। ৪ নাম্বার, ডিম উৎপাদন মুরগির ক্ষেত্রে ডিম কমে যাবে। এবং ৫ নাম্বার, ডিমগুলো অগোছালো, নরম, খোসাযুক্ত ও ডিমের কুসুম সহ নরম দেখা যেতে পারে। স্থূল ক্ষত। নেফ্রোপ্যাথোজেনিক ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাস স্ট্রেনের কারণে নেফ্রাইটিস হয়, যা কিডনি ফুলে যায় এবং জমাট বাঁধে। কখনো কখনো মূত্রনালী ফ্যাকাশে হয়ে যায়, যাতে ইউরেট জমাট থাকে, অথবা বার্সার কাছাকাছি প্রায়ই সিস্ট পাওয়া যায়। আইভি বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভাইরাসের চিকিৎসা। আগে থেকেই বিভিন্ন কোম্পানির ব্রঙ্কাইটিস ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা। তবে এই সংক্রামক ব্রঙ্কাইটিস আক্রান্ত মুরগির জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে আইভি বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস এর সাথে সংযুক্ত ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কিছু স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল দেওয়া যেতে পারে। যেমন ১ নাম্বার, অ্যান্ডোগ্রাফিস প্যানিকুলাটা বা অ্যান্ডোপেন পাউডার। ২ নাম্বার, জেন্টামাইসিন বা জেনাসেন ভেট পাউডার। ৩ নাম্বার, ন্যাচারাল স্টিমুল্যান্ট অ্যান্ড ভিটালাইজার বা এনরাইস সিরাপ। ৪ নাম্বার, রেসপিরেটরি স্টিমুল্যান্ট বা রেসপিরন। ৫ নাম্বার, কিডনি টনিক বা নিউপ্রোকেয়ার লিকুইড অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।